আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিপদে আপদে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা বাকারার 153 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে আরও বলেছেন, সুতরাং কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে আমি সহিহ হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি দোয়া বর্ণনা করব। এই দুটি দোয়া মাঝে মাঝে পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালকিন দিতেন এবং নির্দেশ দিতেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য উচিত প্রতিদিন কমপক্ষে 1-2 বার পাঠ করা। এর অর্থের দিকে তাকালে বুঝতে পারবেন এই দোয়াটি বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য কত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আরেকটি দোয়া হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 2 পা ভাঁজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে 10 বার দোয়াটি বলবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে এবং 10 গুণ তার জন্য মর্যাদা বৃদ্ধি করা হবে। সে ওই দিন সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পানাহ দেওয়া হবে এবং তাকে ফেরেশতাদের মাধ্যমে শয়তান থেকে পাহারা দেওয়া হবে এবং শিরিক ছাড়া ওই দিন কোনো গুনাহ তাকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। আসুন দোয়াটি জেনে নিই। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুপ্রিয় দর্শক, আমরা এই দুটি দোয়া নিয়মিত পাঠ করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে মুক্ত রাখবেন। আমিন। আসসালামু আলাইকুম।